পৃথিবীর মধ্যখানের জায়গা যেখানে আল্লাহর ঘর বাইতুল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা ওয়া হুদাল লিল আলামিন। এমন একটা ঘর আল্লাহ বানাইলেন, পৃথিবী নামক গ্রহ আল্লাহ বানাইয়া প্রথম ঘর, এমন একটা ঘর আল্লাহ বানাইলেন যে ঘর হেদায়েতের ঘর, ইবাদতের ঘর, যেই ঘরের দিকে তাকাইলে সওয়াব, যেই ঘর শুধু দেখবে তাকায়া বাইতুল্লাহ সওয়াব, যেই ঘরের আঙ্গিনার মধ্যে বসে একবার যদি বলে আল্লাহ 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব, যেই বাইতুল্লাহর এরিয়ার মধ্যে বসে যদি একবার কেউ বলে লাব্বাইক 1,00,000 বার লাব্বাইক বলার সওয়াব, যেই এরিয়ার মধ্যে একটা সেজদা দিলে 1,00,000 সেজদার সওয়াব। এমন একটা ঘরের পার্শ্বের মানুষগুলো চরিত্রহীন, চরন্ত খারাপ। কতটা খারাপ ভাষা নাই বলার, লজ্জার কারণ এত খারাপ। নারী আর পুরুষ উলঙ্গ হইয়া একত্রে বাইতুল্লাহর দেওয়ালটাকে তাওয়াফ করে, কতটা খারাপ। অথচ মসজিদ দেখলে কোন হিন্দু মহিলাও যদি মসজিদের কিনারা দিয়া হেঁটে যায় মাথার কাপড় টেনে দেয়, মসজিদ সম্মান করে। ওরা কত খারাপ যে বাইতুল্লাহর সামনের দেওয়ালটারে পুরা তাওয়াফ করে নারী পুরুষ একসাথে, আবার সব উলঙ্গ। কেন? এর কেনরও জবাব আছে। কেন করে? বলে ওরা অন্যায় করে, কাপড় না পাক, পোশাক না পাক, বাইতুল্লাহ পাক, এই জন্য নাপাক কাপড় নিয়ে বাইতুল্লাহর কাছে যায় না, সম্মান করে। আমগো দেশে কয় অতিভক্ত, এর নাম চোর। অতিভক্তের নাম চোর। ভাইরা আমার, শুধু তাই না, এরা কোনো পশু জবে করলে রক্তগুলো বাইতুল্লাহর দেওয়ালে মেখে দেয়, মনে করে এটা বরকত। তাহলে আমার জবাইটা কমপ্লিট কবুল হয়ে গেছে। আল্লাহ আয়াত নাজিল করে বলেন, নবী জানায়া দেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এই পাপিষ্টরা, তোদের রক্ত আর গোশত আমার কাছে দাম নাই, আমার কাছে একমাত্র দাম হলো তোর অন্তরের তাকওয়া, ভয়। কোরবানিটা দাও গোশত বেশি খাওয়ার জন্য নাকি আল্লাহকে খুশি করার জন্য? এটা আমি দেখার, এটাই তোর কোরবানির মূল। কত বড় গরু কোরবানি দিলা, কত কেজি গোশত হলো, আমি আল্লাহ এটা দেখি না, আমি দেখি তোমার অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় আছে কিনা। হর কে দারত খৌফে হকদার দিল মদম জন্নতুল মাওয়া দেহদ উরা মাকাম। মক্কার মানুষ আর কত খারাপ। বলে ওরা নারীদের পছন্দ করে না। বিধবা নারী সমাজের বাইরে। আম্মা জানেরা মাসে যখন অসুস্থ হয় বিছানা আলাদা করে দেয়, ঘৃণা করে। কন্যা পছন্দ করে না। ছেলে হলে বাবা খুশি, বড় ঈদের আনন্দ করে। মেয়ে হলে বাবা দরজা লাগায়া ঘরের মধ্যে থাকে, বাইরে যায় না, লজ্জা। কন্যা হইছে এই ভয়, এই লজ্জা। রহমতের নবী আসছেন, এত খারাপ জায়গায় রহমতের নবীরে আল্লাহ পাঠাইলেন কেন? যেই জায়গার মানুষ এত খারাপ, ওই জায়গার মধ্যে এত দামি রহমতের নবীকে কেন পাঠাইলেন? বলে যত বড় রোগী তত বড় ডাক্তার। ঠিক নেই? ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন শুদ ওজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারো ये जमीन।
রোগী যত বড় ডাক্তারও তত বড়। রহমতের নবী কেমন ডাক্তার? বলে শ্রেষ্ঠ ডাক্তার। শ্রেষ্ঠ ডাক্তার কাকে বলে? কয় যেই ডাক্তারের ঔষধ দেওয়ার পরে আর কোনো ডাক্তারের প্রয়োজন হয় না। রহমতের নবী এমন এক ডাক্তার, নবী আইসা এমন ঔষধ দিলেন যে ঔষধ সেবন করলে মানুষ দুনিয়াতেও লাভবান, আখিরাতেও লাভবান। অন্য কোনো ডাক্তারের ঔষধ নেওয়ার প্রয়োজন হবে না। কিন্তু এই জমিনের মধ্যে রহমতের নবীর ঔষধ বাদ দিয়া যারা আব্রাহাম লিঙ্কনের ঔষধ গণতন্ত্রে কলিজায় ঢুকাইছে, ওরা জায়গায় জায়গায় জুতার বাড়ি খাইতেছে। আসতে বলেন কেন? আব্রাহাম লিঙ্কনের আদর্শ গণতন্ত্র রহমতের নবীরটা বাদ দিয়া নিচে কপাল পুড়ে গেছে। লেলিনের আদর্শ নিচে নবীরটা বাদ দিয়া কপাল পুড়ে গেছে। কালমার্সের আদর্শ নিয়ে নবীরটা বাদ দিছে, কপাল পুড়ে গেছে। জমিনের মধ্যে নবীর আদর্শ বাদ দিয়া ভিন্ন কোন আদর্শ যারা গ্রহণ করেছে, এরা মরার আগেই মরে গেছে। এদের ইজ্জত সম্মান সব নষ্ট হয়ে গেছে। আল্লাহর জাতের কসম, এ জমিনে একমাত্র রহমতের নবীর আদর্শ ছাড়া আর সুন্দর ভালো আদর্শ কারো মধ্যে নাই। রহমতের নবীর আদর্শ কত সুন্দর! কাউকে গালি দেওয়া যাবে না। কেউ যদি তোমাকে গালি দেয় জবাব দিও না, ধৈর্য ধারণ করো। নিজের হাতে বিচার নিও না, আসমানে ছেড়ে দাও। আসমান থেকে বিচার হবে, কঠিন বিচার, যা ফিরেইতেও পারবে না। ধৈর্য ধরে তুমি চুপ থাকো। স্বয়ং রহমতের নবীকে সামনে দাঁড়ায়া বেঈমান গালি দেয়, নবী কোনো জবাব দেন না। আবু বকরের মাথা গরম, জবাব দিবেন ভাব, নবী ইশারা করলেন জবাব দিয়েন না। আর এক বেঈমান আইসা গালি দেয়, ওমর পাশে, মেজাজ গরম। ওমর বলে এখন ধরে ফেলবো। নবী ইশারা দিলেন কিচ্ছু বলিয়েন না। নবী বলেন বান্দা যখন চুপ হইয়া থাকে, আল্লাহর উপরে ভরসা করে বিচার দেয়, তখন ফেরেশতা আল্লাহ পাঠাইয়া ওই বেঈমানের বিচার করেন। বড় কঠিন, আল্লাহর বিচার বড় কঠিন। রহমতের নবীর আদর্শ, সামনে কোরবানি আসতেছে। নবীর আদর্শ কত সুন্দর! বলে শুধু মানুষ মানুষ হইয়া কষ্ট দিবে এতটুকুই না। বলে কোরবানি যারা দিবা, একটা পশুর সামনে আর একটা পশু জবাই করবা না, অন্য পশু কষ্ট পাবে। নবীর আদর্শ কতটাই সব। কোন পশুকে শোয়াইয়া রাইখা জবাই দিতে দেরি করবা না, কষ্ট পায়। এক পশুর সামনে অন্য পশু জবাই করবা না, কষ্ট পাবে। তাহলে একটা পশুর কষ্ট রহমতের নবী বরদাস্ত করতে পারেন না। সে জায়গায় মানুষ হইয়া মানুষের কষ্ট দিলে এটা কেমনে বরদাস্ত হবে? কিন্তু কপাল বড় খারাপ, এমন যুগে জমিনে জন্ম নিলাম, এমন সমাজে যে একটা কুকুর মারলে মানুষ কষ্ট পায়, কিন্তু মানুষ জবাই দিলে কষ্ট পায় না। কপাল বড় খারাপ। রহমতের নবীর আদর্শ এতটাই সুন্দর, জীবনে নবী একটা মিথ্যা কথা বলেন নাই, ঘোষণা দিলেন মিথ্যা বলবা না, হারাম। নবীও বলেন নাই, কাউকে বলার অনুমতিও দেন নাই। নবী কতটা সরল। মসজিদে নববীর মধ্যে বসে আছেন, শরীরের মধ্যে একটা জামা লাগানো। হঠাৎ একটা বাচ্চা ইসা ডাক দিছে দরজার সামনে, ইয়া রাসূলুল্লাহ, আমারে আম্মু পাঠাইছে। আম্মু কি চাও? আমার আম্মু একটা জামা চাইছে, কুর্তা। নবী বললেন আমার কাছে এক্সট্রা কুর্তা নাই, জামা নাই। বাচ্চা চলে গেল। কিছুক্ষণ পর আবার ঘুরে দিয়ে ঈশা বলেন, ও দয়ার নবী, আপনার শরীরের মধ্যে যেই জামাটা আছে আমার আম্মু সেই জামাটাই চেয়েছেন। রহমতের নবী কেমন দয়ার নবী, নিজের জামাটা খুইলা দিয়ে দিছেন, খালি বডি নিয়ে নবী বসে আছেন। আপনি দিবেন? এই
নিজের খানা অন্যকে দিবেন এই মানুষ তো জমিনে নাই, নিজের গায়েরটা খুলে দিবে এমন কেউ নাই। রহমতের নবী নিজের গায়ের জামাটা খুলে দিলেন, খালি গায়ে বসা। হযরত বেলাল আসছেন আজান দেওয়ার জন্য, নজর পড়ে গেল রসুলের দিকে, শরীরে পোশাক নাই, নবীর গায়ে জামা নাই। বেলাল লজ্জায় অন্য দিকে চলে গেলেন। জিব্রাইল এসে হাজির, আয়াত দিয়া দিলেন, ও নবীকে জানায় দাও, জিব্রাইল জানায় দাও, নবী যেন এত বেশি দান করে না যাতে লজ্জা পেতে হয়, আবার এত বেশি হাতটাকে যেন মুষ্টিবদ্ধ করে রাখে না যাতে বদনাম হয়। সূরা বনী ইসরাইলে আয়াত দিয়ে আল্লাহ পাঠায়া দিলেন। রহমতের নবী কতটা আদর্শওয়ালা নবী আমার। রহমতের নবীর আদর্শ দেখে মক্কার সব বেঈমান পাগল হয়ে গেল, এর মতো ভালো একটা সন্তান নাই। দীর্ঘ 40টা বছর নবীজির আদর্শ দেখা সব কুফুর, সব কাফের, সব মুশরিক মূর্তি পূজা করে। নবী কি এগো বলছে সি সি কাছে আসবা না? বলছে? কথা বলেন না কেন? আপনি কি করেন? আপনি তো মুশরিক তো দূরের কথা, কাফের তো পরে, খালি মাঝে মাঝে নামাজ ছাড়ে, এর দেখে আপনি কেন দূর দূর দূর, তুই বেনামাজি আসবি না কাছে। আমনের নামাজ কবুল হইছে গ্যারান্টি কি? এত মাস্তানি ভাব কেন? রহমতের নবী মুশরিকের বুকে লাগায়, কাফের নবী আলিঙ্গন করেন, আর তুমি মুমিন মুসলমান হইয়া আর এক মুসলমানের সালাম পর্যন্ত দাও না। স্বার্থে আঘাত লাগছে, সালাম দেয় না, আছে না নাই? তোমার দোকানের পাশে আর একটা দোকান, তুমি মুদি দোকানদার, তোমার পাশে আর একজন এসে দোকান দিল, কেন সালাম নাই, কালাম নাই, দোয়ায় নুস পরে ও যেন তাড়াতাড়ি মরে। ঠিক নি? জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक ने है, शाह दौलत सब फकीर गर नेक ने है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। देखें ना ताकाइया कत हिंसा। मस्जिদের এক ইমাম সাহেব নতুন মসজিদে আসছে, মুসল্লি বেড়ে গেছে, আর একজনের কাছে বড় কষ্ট লাগে, অত মুসল্লি কেন? ঠিক নি? এক দোকানে কাস্টমার বেশি, অন্য দোকানওয়ালার মনে কষ্ট, ওখানে কাস্টমার এত বেশি কেন? ওরে আল্লাহর বান্দা, মুসলমান হইয়া মুসলমানকে সহ্য করতে পারে না এমন আদর্শ আপনার আমার। বলার দায়িত্ব আমার, মানবেন কিনা সে দায়িত্ব আপনার। আসছেন সওয়াবের আশায়, এমন কোনো আমল বা আচরণ যেন না হয় যে আচরণে আপনি সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাবেন। এটা এমন একটা প্যান্ডেল, কাউকে জোর করে বসানো যায় না এবং বসানোর কোনো অনুমতি নেই। দাওয়াত দেওয়া হয়েছে, আসবেন। যার কপাল ভালো সে আসবে, যার কপাল ভালো না সে আসতে পারবে।
এখানে আসতেও কপাল লাগে, বসতেও কপাল লাগে, মোনাজাত দিয়ে যাইতেও কপাল লাগে। সব কপালওয়ালারা এখানে আসতেও পারে না, আসার পরে বসতেও পারে না। আর কপাল যদি পুড়ে যায় তো আমি হাফিজুর রহমান কেন আর মক্কা মদিনার ইমাম কেন, রসুলের বয়ানোর কপাল খুলবে না। প্রোগ্রামের প্রচারণা চলতেছিল অনেক দিন ধরে, অনেকে শুনছেন, আসার নিয়ত করেছেন, আসতে পারেননি। জরুরি কারণে যদি আসতে নাও পারেন, আল্লাহ তাদেরকে সওয়াব দিয়ে দিবেন। আর একদল আল্লাহর বান্দারা আসছেন ঠিক, কিন্তু এই বেহেশতের বাগানে বসতে পারেননি, কারণ চাইলেই বসা যায় না আল্লাহ যদি কবুল না করেন। আপনাদের এই অঞ্চলে অনেক টাকাওয়ালারা আছে, চাইলে বছরে 2-1 বার বাইতুল্লাহ হজ করে আসতে পারে, উমরা করে আসতে, কিন্তু বছর কেন যুগ যুগ হয়ে গেছে যেতে পারে না কেন? টাকা থাকলে বাইতুল্লাহ যাওয়া যায় না, আল্লাহ কবুল করতে হয়। তাহলে যারা আসতে পারে না তাদের চিন্তা ভিন্ন, কিন্তু তাদের জন্য দুঃখ যারা ওয়াজের নামে আসিয়া ওই বেহেশতের বাগানে বসতে পারে নাই। এরা দোকানপাটে ঘুরে আড্ডা দেয় আর কবিরা গুনাহ করে। কত নিকৃষ্ট কপাল যে বাড়ির থেকে ওয়াজের নাম নিয়ে এসেও বেহেশতের বাগানে আসতে পারে নাই, কত নিকৃষ্ট কপাল। দোয়া করি আল্লাহ তাদের হেদায়াতের দৌলত দান করেন। উলামায়ে হযরত আলোচনা রেখেছেন, আপনারা ধৈর্যের সাথে শুনছেন। গোপনে 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 কালেমার দাওয়াত চলতেছে, নামাজ পড়ে তাও গোপনে, পর্দার ভেতরে, চারদিকে দুশ্মন। মাত্র 39 জন মুসলমান রসুলের হাতে। কতজন? মাত্র 39 জন মুসলমান। গোপনে গোপনে নামাজ চলে, গোপনে গোপনে কিছু দাওয়াত চলে। ডাইনে বামে পাহারাদার রেডি করছে, কোনো দুশ্মন আসার আগে আমগো জানাইও। এই দাওয়াত কে দিতেছেন? আরে ভাই কথা বলেন না কেন? 39 জন মুসলমান মাত্র, গোপনে দাওয়াত চলতেছে। দাওয়াতের কাজ কে করতেছেন? স্বয়ং রসুল। যেই রসুলের শরীর মোবারকে মশামাছি পড়া হারাম, যেই রসুল আল্লাহর কাছে চাইলেই আল্লাহ জাগাত নগদ দিয়ে দিবেন, একটু চিন্তার বিষয়। সেই রসুল গোপনে গোপনে কালেমার কথা বলেন, দাওয়াত দেন। আবার বাইরে পাহারাদারও রেডি রাখছেন, তুমি বাইরে পাহারা দাও, কোনো দুশ্মন যেন এসে হামলা করার সুযোগ না পায়। 11 জন মাত্র মহিলা মুসলমান, আর পুরুষ কয়জন? 39 জন। স্বয়ং রসুলের হালাত যদি এমন হয় যে রসুলের চেহারা দেখলে বেঈমানের অন্তর কেঁপে উঠে, যে রসুলের জন্য সারা দুনিয়ার মখলুকাত আশেক, সেই রসুলের অবস্থা যদি এমন হয়, আমরা তো হাজার শুকর আদায় করি যে আলহামদুলিল্লাহ বাদশার হালাতে আমরা এখনো দ্বীনের কথা বলতেছি। কথা ঠিক না? আমাদের কোনো পাহারাদার রাখার দরকার আছে? নেই। তো উলামায়ে কেরামের কথা কোরআন সুন্নাহর আলোকে আপনারা শুনছেন, বাকি এখন আমল। আমরা নতুন কোনো বয়ান করব না, যেগুলো আপনারা জানেন ওগুলোই বলবো। তো ওগুলো বলবো কেন? আপনি জানেন ঠিক, কিন্তু মানার মতো সেই অবস্থা অন্তরে এখনো তৈরি হয়নি। ওয়াজ মাহফিলে বসলে এরকম অন্তর তৈরি করাই হলো মাকসাদ। এ কারণেই আমি হাদিস পড়েছি, আয়াত পড়েছি।
আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, অবশ্যই রসূলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। কেমন উত্তম আদর্শ? যেই আদর্শের মতো আর জমিনে দ্বিতীয় কোনো আদর্শ কারো কাছে নেই। নবী যেমন শ্রেষ্ঠ, তার আদর্শও কি শ্রেষ্ঠ। হাদিস পড়েছি, আল্লাহর রসূল বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহহু ফিদ্দীন। আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন ভালোবাসবেন, হেদায়াত দিবেন। কল্যাণ চান আল্লাহ যার, তাকে আল্লাহ পাক তাফাক্কুহ ফিদ্দীনের মাকাম দান করেন। আচ্ছা, আপনাদের পেটে কি বেশি ক্ষুধা লাগছে? হালকা পাতলা ক্ষুধা আছে, সেই ক্ষুধা কি বাদাম খাইলে যাবে? কেন এগুলো করেন ওয়াজের প্যান্ডেলে বসে? এই আকাম চলে, এই জন্য আর বরকত কমে যাইতেছে। বেশি বুঝেন তো, এই বেশি বুঝাই এই জাতির এই হালাত। বেশি বুঝার কারণে আলেমের কথা ভালো লাগে না, ইমামের কথা ভালো লাগে না, নিজের ভুল দেখে না, হুজুরের ভুলটা আগে ধরে ফেলে। ওয়াজের প্যান্ডেলে আপনি 2 ঘন্টা না খাইলে কি হবে? এতে বরকত থাকে না। এখন এই কথা আমি বুঝাবো কাকে? বুঝার মানুষ নেই, বুঝানোরও মানুষ নাই, বিরোধিতার মানুষ আছে। বুঝবে না, উল্টা বিরোধিতা করবে যে বাংলাদেশে উনি একজন হুজুর, আর কোন হুজুর নেই। বাস, আল্লাহ হেদায়াত দান করুন। আবার প্যান্ডেলের এই মাঠের মধ্যে দোকানগুলো দিলেন কেন? কি বলবো? ওয়াজ হবে মাত্র 2-4 ঘন্টা সর্বোচ্চ, সেই উপলক্ষে মার্কেট কেন? মার্কেট তো এখানে আছে, স্থায়ী মার্কেট, কারো খাওয়ান দরকার সেখানে যাবে। হ্যাঁ, সাময়িক কিছু হইতে পারে, আতর, টুপি, হ্যাঁ, এই সমস্ত জরুরতের সামান্য কিছু হতে পারে। কিন্তু এমন মার্কেট হয় সেখানে মেয়েরা ঘুরে, মহিলারা ঘুরে, পুরুষ ঘুরে। আর এগুলো প্যান্ডেল থেকে অনেক দূরে রাখা দরকার, যাতে মাহফিলের বরকত নষ্ট না হয়। বুঝাতে পারবো না কথাগুলো বলে। আমি এভাবে বলি যে একটা থানায় পুলিশ আসামি নিয়ে বেতের বাড়ি দেয়, কাঁদে না। আর এটা এমন বরকতি মজলিস যে বয়ান চলে, আল্লাহওয়ালারা বয়ান করেন, আর মানুষ 200 হাত দূরে বসে কান্না করে, ওকে মারলো কে? এতটুকু চিন্তা করবেন যে আসলে বরকতটা কি জিনিস। পুলিশে বেত দিয়ে মারতেছে, কাঁদে না, আর আল্লাহওয়ালার বয়ান চলতেছে, মাঠের পেছনে মানুষ কাঁদতেছে। এটা এমনি তো হয় না। আল্লাহর রসুল বলেন, আল্লাহ যাকে কল্যাণ দিবেন ইচ্ছা করেন, তাকে তাফাক্কুহ ফিদ্দীনের মাকাম দান করেন। তাফাক্কুহ ফিদ্দীন তার মানে হলো দ্বীনের সহি বুঝ পাওয়া। আর একটা হলো তাআল্লুম ফিদ্দীন, দ্বীন সম্পর্কে জ্ঞান অর্জন করা, ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করা, ইসলাম সম্পর্কে জানা। আর একটা হলো ইসলাম সম্পর্কে পরিপূর্ণ নিজেকে তৈরি করা। এটা তাফাক্কুহ ফিদ্দীন, অর্থাৎ দ্বীনের সহি সমঝ, দ্বীনের বুঝ। আমাদের বয়ান হচ্ছে আপনারা যে কথা জানেন এগুলোই, তাহলে দ্বীনের কথা জানার তুলনায় আমাদের গুরুত্ব বেশি দ্বীনের বুঝ তৈরি করা। কারণ দ্বীনের বুঝ যখন এসে যাবে, তখন জেনারেল লাইনের মানুষটাও আর দাড়ি কাটবে না, নামাজ ছাড়বে না। আর দ্বীনের বুঝ যদি না আসে, তাহলে মাওলানা নামের সাইনবোর্ড লাগাইয়াও বেপর্দায় বসে আড্ডা দিবে। দ্বীনের বুঝ আসে নাই, দ্বীন সম্পর্কে অনেক জ্ঞান আছে, বুঝ নাই। যারে আমি আর মাওলা আমাকে দেখতেছেন, আল্লাহ আমাকে দেখতেছেন, আমি অন্তরে কি কল্পনা করতেছি,
আমার আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই বুঝটা যখন অন্তরে ইস্তেহজার হবে, তখন সে অন্যায়ের থেকে নিজেকে গুটায় নিবে। এটাকে বলে তাফাক্কুহ ফিদ্দীন। রসুল বলেন, আল্লাহ যাকে কল্যাণ দেওয়ার ইচ্ছা করেন, ভালো চান, তাকে তাফাক্কুহ ফিদ্দীনের মাকাম দান করেন। এখানে আপনারা বসছেন, অনেকেই ফজর পড়েননি, আজ আসর পড়েন নাই, জোহর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশা পড়েন নাই, ওয়াজ শুনতে আসছেন। অথচ রসুল বলেন, মুমিন আর বেঈমানের মাঝখানে প্রাচীর হলো নামাজ। বাইনাল আবদি অবাইনাল কুফরি তরকুস সালাহ। মুমিন নামাজ ছাড়ে না, বেঈমান নামাজ পড়ে না। তাহলে মুমিন আর বেঈমানের চিহ্ন নামাজ, অথচ নামাজ নাই। আফসুসও আসে না যে নামাজ পড়ি নেই, আফসুসও আসে না অন্তরে যে নামাজ পড়ি নাই বা পড়া প্রয়োজন। বরং কিছু কিছু কুলাঙ্গার এরা বলে, নামাজ না পড়লে কি হবে, আমাদের ঈমান তাজা। কত বড় নির্লজ্জ হলে এই কথা বলতে পারে? এর একমাত্র কারণ কি, সে জানে নামাজ পড়া জরুরি, কিন্তু পড়ে না কেন? তাফাক্কুহ ফিদ্দীন নাই, দিনের বুঝ আসে নাই। বুঝ আসলে সে শীতের মধ্যেও দৌড়ায় যাবে মসজিদে নামাজ পড়ার জন্য। তাকে ঠান্ডা পোশাক তাকে আটকায় রাখতে পারবে না ঘরে, বৃষ্টি তাকে আটকায় রাখতে পারবে না, রৌদ্র তাকে আটকায় রাখতে পারবে না। সে দৌড়ায় যাবে নামাজ আদায় করার জন্য, কারণ সে বুঝছে আমি নামাজ পড়লেই আমার শরীর ভালো থাকবে, আমি নামাজ আদায় করলেই আমার কাছে ভালো লাগে, মানুষ আমাকে দোয়া করবে, আমার কবর জিয়ারত করবে, আমি মরে গেলে মানুষ জানাজায় আসবে। আরে লোকটা জেনারেল লাইনে থাকলে কি হবে, নামাজ ছাড়ে নাই। এই বুঝটা যখন আসছে, সে আর নামাজ ছাড়ে না। আর এই বুঝ যখন আসে নাই, তখন হুজুর হইয়াও নামাজ অনেক সময় ঠিক মতো আদায় করে না। এর নাম তাফাক্কুহ ফিদ্দীন। আল্লাহ আমাদের সবাইকে দিনের সহি বুঝ দান করেন। ছোট্ট এক টুকরো আয়াত পড়েছি রসুলের শান। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তরজমাটা আমি বলে দিয়েছি, ব্যাখ্যায় ঢুকার আগে অল্প টাইম শুধু কিছু ভূমিকা আপনাদের সামনে পেশ করছি। পৃথিবীতে আল্লাহ মানুষ সৃষ্টি করার আগেই সিদ্ধান্ত নিয়েছেন স্থায়ী মানুষ হবে সৃষ্টির শ্রেষ্ঠ। মানুষ সৃষ্টির আগেই আল্লাহর সিদ্ধান্ত, মানুষ হবেই সৃষ্টি জগতের শ্রেষ্ঠ। জিনেরাও শ্রেষ্ঠ হবে না, নূরের সৃষ্টিরাও শ্রেষ্ঠ হবে না, একমাত্র শ্রেষ্ঠ হবে মানুষ। স্থায়ী সিদ্ধান্ত করেছেন মানুষ বানাবার আগেই। আল্লাহ সে সিদ্ধান্ত কোরআনে বলেই দিলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম বড় দামি, বড় শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা বলেন, জমিনে চলার মতো রাস্তা খুলে দিলাম আমি আল্লাহ। সাপ চলে, ওর একটা আলাদা রাস্তা আছে, আছে না নেই? কুকুর হাঁটার রাস্তা আছে, বাঘ চলার রাস্তা আছে, মাছগুলো চলে, ওদের রাস্তা আছে। মানুষ চলার রাস্তা হলো শ্রেষ্ঠ রাস্তা। এমন রাস্তা বাঘের জন্য নাই, এমন রাস্তাটা কোনো প্রাণীর জন্য নাই। আল্লাহ বলেন, আমি তৈরি করে দিলাম জমিনে চলার জন্য উত্তম পথ। শুধু তাই না, পানির মধ্যে চলার মতো ব্যবস্থা করে দিলাম। পানির মধ্যে চলে মানুষ, লোহা পানির মধ্যে ফেললে ডুবে যায়। মানুষের মেধা খাটাইয়া ওই লোহা দিয়া আবার সুন্দর বড় বড় স্টিমার বানাইয়া ভাসমান হইয়া এক প্রান্ত থেকে ভিন্ন প্রান্তে যায় ব্যবসার জন্য। আল্লাহ কয়, বান্দা তুই নিজে বানায় বাহাদুরি করিস না, তোকে বানানোর মতো মেধা দিয়েছি আমি আল্লাহ। এরপরে আল্লাহ বলেন,
আমি আল্লাহ মানুষের জন্য জমিনে উত্তম খানার আয়োজন করেছি। আমি পিপিলিকার খানাও দেই, কুকুরের খানাও দেই, জঙ্গলের প্রাণীর খানাও দেই, নদীর মধ্যে হাজার হাজার মাছের খানাও আমি আল্লাহ দেই, উড়ন্ত পাখির খানাও কে দেন? জবান খুলেন, কে দেন? গর্তাওয়াকুল মিকুনি হার সুবহ শাম মিরাসানাদ রিজকে তু আজলা মাকাম জুজবা হাকচি জেমখা আজ ইনসোজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। জঙ্গলের প্রাণীর রিজিক আল্লাহ দেন, নদীর মধ্যে হাজারো মাছের খানা কে দেন? জঙ্গলের প্রাণীরা কি সকাল 8টায় বাজারে আসে খাইতে? ওদের জায়গা মতো খানা আল্লাহ পৌঁছাইয়া দেন। কিতাবের মধ্যে আছে একটা কাক যখন বাচ্চা দেয়, কাক কাক চিনেন তো? কি কামনে এলাকায়? হ্যাঁ, কাউয়া। কাক কালো, কোকিল কালো, কালো মাথার কেশ, এর চেয়ে বেশি কালো মনের হিংসালেশ। নিম তিতা, নিন্দা তিতা, আরো তিতা খর, এর চেয়ে বেশি তিতা 203-এর ঘর। চাকা গোল, পয়সা গোল, গোলালু গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। বাংলাদেশে এই পরিমাণ গন্ডগোলের কারণে হুজুরেরাও এক জায়গায় হইতে পারে না, আর পারবে কিনা জানাও নাই। তবে রেডি থাকেন, মায়ের কপালে আরো আছে, রেডি থাকেন। বহু ফিডে আছে কপালে, কি পরিমাণ ফিড আছে কপালে আছে, কোনো সীমানা নাই। আর যদি ইমান টিমান বাদ দিয়া চলেন, মানে দাবি করবেন মুসলমান, দাড়ি রাখবেন না, দাবি করবেন মুসলমান, সুদ খাইবেন, দাবি করবেন মুসলমান, পর্দা করবেন না, আপনার কোনো টেনশন নেই। আপনি দুনিয়ায় বাদশাহ, কিয়ামতে বিনা হিসাবে জান্নাত। কি? আর যদি কন না মুসলমান দাবি করলে চাপাবাজি না, দাড়ি রাইখা মুসলমান দাবি করব, টুপি ওয়ালা মুসলমান হব, আল্লাহকে ধোকা দিব না, তাহলে রেডি থাকেন পিডা খাওয়ার জন্য। আল্লাহ, দুনিয়ার অবস্থা বড় খারাপ। করোনা দিয়েই এ পৃথিবীটাকে মাজা ভেঙ্গে দিয়ে গেছে এক করোনা, আর সোজা হবে না, আর জীবনে সোজা হবে না। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। আপনারা তো মনে করেন স্বাধীন স্বাধীন স্বাধীন, না? কিসের স্বাধীন? স্বাধীনের ব্যাখ্যা কি? হুজুর বয়ান করবে, তার বয়ানে বাধা দিবে, এই স্বাধীন? মসজিদের খতিব সাহেব বয়ান করবে, বয়ানের উপরে রেস্ট্রিকশন আসবে, এই স্বাধীন? কিসের স্বাধীন? মহিলারা রাস্তায় নামছে কোরআনের ভুল ধইরা, যে কিছু কিছু জায়গায় আল্লাহ পাক ইনসাফ করে নাই, তাও এই ভুল ধরতে চায় আম্মা জানেরা। এরা এখন কমিশন গঠন করে, যারা বেশ্যাবৃত্তির লাইন নিয়ে দৌড়াচ্ছে, 24 ঘন্টা জেনার মধ্যে আছে, এগুলো লাইসেন্স চায়, যে এগুলো এই কাম বৈধ। স্বাধীন না? স্বাধীন। আল্লাহ হেদায়াত দান করুন। আর আমাদের ওলামায়ে কেরাম যাও এক হবে, এই ফেসবুকের গোলামদের কারণে অনেকটাই কাছে আসাও আসতে পারে না। এদেশে ফেসবুকের গোলাম যারা আছে, আলেমের দুশ্মন, কিছু হলেই ফেসবুকে লোকমা দেয়। হুজুর সতর্ক হয়ে যান, ফেসবুকে দেয় লোকমা। এরকম বেয়াদব আছে না নাই? এই বেয়াদবদের কারণে ওলামায়ে কেরাম কাছে আইসাও আসতে পারে না।
আল্লাহ হেদায়াত দান করুন। সারা বাংলাদেশে বলি, আলেমদের বিরুদ্ধে যারা লেখালেখি করে এরা মা বাবার অভিশপ্ত সন্তান, একটাও মা বাবার ভালো সন্তান না। তো পৃথিবীতে মানুষ সৃষ্টির আগেই আল্লাহ মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিছেন, যে আয়াত আমি আপনাদের শুনাইলাম। মানুষের জন্য উত্তম খানা কুকুরেও খায়, শূকরেও খায়, গরুয়েও খায়। মানুষের খানা কি এক? মানুষের যত খানা সব কাবারে আটকানো, যাতে ময়লা না লাগে। আপনি ভাত খাবেন, চালটা কাবার লাগায় দিছেন। আপনি রুটি খাবেন, গম কাবারে আটকানো। আপনি মাছ খাবেন, কাবার খুলে খাও। গোশত খাবেন, চামড়া দিয়ে আটকানো। চামড়াটাও খাইতে মনে চায়, পশম দিয়া কাবার লাগায় দিলেন। ফল খাবেন, কাবারে ঢুকানো। কিছু কিছু ফল আছে কাবার সহ খাওয়া যায়, যায় না? যেই কাবারগুলো সহ আপনি খেতে পারবেন, সে কাবারগুলো এতটাই সফট, এতটাই প্লেন যে বাহিরের ময়লা আটকায় না। বাইরের ময়লা আটকায় না। আর যেটা আটকায় যায় ওইটার চামড়া সহ কাবার সহ খাওয়া যায় না। যেমন কলার ভিতরে ময়লা আটকায় বাহির থেকে, এজন্য এটা ফালায় খাও। আপেলের উপরের কাবারের উপরে ময়লা আটকাবে না, হালকা পানি দাও, ধুইয়া নাও, কাবার সহ খাও। আঙ্গুরের ময়লা আটকাবে না, কাবারটা সহই তুমি ধুইয়া খেয়ে ফেলো। তো মানুষের রিজিক এত পিওর। আল্লাহ তাআলা বলেন মানুষ হবে সৃষ্টির শ্রেষ্ঠ সিদ্ধান্ত মানুষ বানাবার আগেই। তো দুনিয়ায় পাঠাবার পর এদের শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য আমি আল্লাহ কিছু ব্যবস্থাও দিয়েছি, যেই ব্যবস্থাগুলো ধরে রাখলে ওর সম্মান ইজ্জত কখনো নষ্ট হবে না। এই ব্যবস্থার মধ্যে দুইটা ব্যবস্থা আল্লাহ দিলেন। এক ব্যবস্থা ব্যক্তি, দ্বিতীয় ব্যবস্থা কিতাব। ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল লিল আলামিন। কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম। শ্রেষ্ঠ ব্যক্তি রহমতের নবী আমার, তিনিও আসলেন মক্কা নগরীতে। কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব আল্লাহ এটাও দিলেন মক্কা নগরীতে। তবে ব্যবধান, আল্লাহ যে দুইটা ব্যবস্থা দিলেন, কিতাব আর ব্যক্তি, এই দুই ব্যবস্থা যারা মেনে চলবে তারা দুনিয়ায় বাদশাহ, আখেরাতেও বাদশাহ। এদের কোনো সম্মানও কখনো যাবে না, ঈমানও যাবে না। তবে এই দুই ব্যবস্থার মধ্যে পাওয়ার হলো ব্যক্তির পাওয়ার বেশি। এজন্য আল্লাহ ব্যক্তি জমিনে বেশি পাঠাইছেন, কিতাব কম পাঠাইছেন। নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ, লক্ষ লক্ষ নবী রসুল, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম। কিতাব হলো 104। আবার ব্যক্তি আগে পাঠাইছেন, কিতাব অনেক পরে পাঠাইছেন। আবার ব্যক্তি পাঠাইয়া কিতাবটা হাতে দেন নাই, বরং কিতাবটা বুঝার মতো যোগ্যতা আল্লাহ আগে ঢুকাইছেন, বুঝানোর মতো যোগ্য বানাইছেন, তারপরে কিতাব দিছেন। না হয় আমাকে এক প্রশ্নের জবাব আপনারা দেন, রহমতের নবীর মতো তো শ্রেষ্ঠ ব্যক্তি কেউ নাই। বলে কেমন শ্রেষ্ঠ? মেধার বেলায় শ্রেষ্ঠ, চেহারার বেলায় শ্রেষ্ঠ, গঠনের বেলায় শ্রেষ্ঠ, শারীরিক গঠন শক্তির বেলায় নবী শ্রেষ্ঠ। কেমন? কোনো তুলনা নাই। সেই নবীর আমাদের তো এখন এমন যুগ আসছে, 1-1.5-2 বছরের বাচ্চা অনেক চালাক। রহমতের নবী তো তুলনাহীন ব্যক্তি। সেই রসুলকে 40 বছর পরে কেন কোরআন দিলেন? দুনিয়ার মানুষকে জানায় দিলেন, হে মানুষ, রহমতের নবী গোটা দুনিয়ার মানুষের আদর্শ মডেল। এমন আদর্শ রহমতের নবী তৈরি করলেন
কিয়ামত পর্যন্ত ওই প্রেসক্রিপশন দিয়া গোটা দুনিয়াটা চলবে, নতুন কোনো আদর্শের প্রয়োজন হবে না। তবে যারা চালাকি করে মুহাম্মদের প্রেসক্রিপশন বাদ দিয়া নতুন কোনো ডাক্তারের প্রেসক্রিপশন নিবে, এদের মরার আগে ধ্বংস চলে আসবে, আসতেছে, চোখের সামনে দেখতেছি। একমাত্র কারণ লোকটার বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, তারপরও কেন জুতার বাড়ি খায়? একমাত্র কারণ মদিনাওয়ালার আদর্শ নাই। বা মুহাম্মদ কাইবুয়াদ নিসবতরা মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। আর একটা লোকের বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, কিন্তু লোকটাকে সবাই সম্মানের চেয়ার আগায় দেয়। কেন? কয় টাকার মালিক? বলে কোনো টাকা নাই। কয় তালা বিল্ডিং? কয় বাড়ি নাই। ঘরের ভেতরে গ্রাম্য ভাষায় বলে উন্দুর ভরে আর মরে। কাজ করলে চুলায় আগুন জ্বলে না, করলে চুলায় আগুন জ্বলে না। এমন বান্দাটারে কেন সবাই মাথায় নিয়ে সম্মান করে, চেয়ার আগায় দেয়? কয়ের কাছে টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, কিন্তু এর কাছে আছে মদিনাওয়ালা নবীর আদর্শ। এজন্য নবী ১,৫০০ বছর আগে চ্যালেঞ্জ দিয়া গেলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। নবী বলেন, দুই জিনিস রেখে গেলাম, আকরাইয়া যারা ধরবে এদের ঈমানও যাবে না, এদের সম্মানও যাবে না। এক হলো আল্লাহর কিতাব কোরআন, আর একটা হলো রহমতের নবীর জীবনের আদর্শ সুন্নত। নবীর আদর্শ কি? সুন্নত। এই দুই জিনিস এখনো যাদের কাছে আছে তাদের সম্মানও আছে, ঈমানও আছে। এই দুই জিনিস যার কাছে যতটুকু নাই তার কাছে ততটুকু সম্মান নাই, ঈমানও নাই। ভাইরা আমার, রহমতের নবী মক্কা নগরীতে আসছেন, দুই ব্যবস্থা আল্লাহ দিয়া দিলেন, নবী পাঠাইয়া। এরপরে আল্লাহ ৪০ বছরের পরে কোরআন অবতীর্ণ করা শুরু করলেন। কেমন জায়গা মক্কা? নবী যখন আসছেন তখন মক্কার জায়গা বড় দামি, কিন্তু মানুষগুলো সব থেকে বড় চরিত্রহীন, লম্পট, বড় খারাপ। জায়গা বড় দামি,